আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ডিজিটাল ইডুর পক্ষ থেকে আমি শওকত সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 3 বা তৃতীয় পর্ব। পূর্বে আমি পার্ট 1 এবং 2 নিয়ে টিউটোরিয়াল তৈরি করেছিলাম। পূর্বের ভিডিও যারা মিস করেছেন বা দেখতে পারেননি তারা অবশ্যই ডেসক্রিপশন থেকে পার্ট 1 এবং 2 দেখে নেবেন। আমার লিসেনগুলো স্বাভাবিকভাবে একটু বড় হচ্ছে কারণ আমি আমার লিসেনগুলো পরিপূর্ণভাবে তৈরি করার চেষ্টা করছি যাতে আপনাদের কোনো প্রকার সমস্যা না হয়। আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দয়া করে এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি মাইক্রোসফট ওয়ার্ডের থার্ড ক্লাস। তো থার্ড ক্লাস শুরু করার আগে আমরা ক্লাসগুলো একটু দেখে আসি আমাদের ক্লাস 3 তে কি কি আছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে চেঞ্জ ফন্ট স্টাইল, কিভাবে আপনি ফন্ট স্টাইল চেঞ্জ করবেন। তারপর আছে হচ্ছে ইউজ আনডু এন্ড রিডু। আনডু এবং রিডু কিভাবে লেখাকে আপনি কোনো কিছু লিখেছেন সেই লেখাটাকে আবার পিছনের দিকে যাবেন, আবার পিছন থেকে আবার সামনের দিকে আসবেন। নেক্সট হচ্ছে ফাইন্ড, কিভাবে খুঁজবেন। দেন রিপ্লেস, কিভাবে পরিবর্তন করবেন। এন্ড গো টু পেজ নাও, কিভাবে পেজে যাবেন। আপনার পেজ 2টা বা 3টা বা 4টা পেজ থাকতে পারে, সেটা একবারে 5 নম্বর পেজে বা 10 নম্বর পেজে যাবেন। ক্রিয়েট কলাম 2, 3, 4, কিভাবে কলাম তৈরি করবেন। এন্ড ফাইনাল ইজ দা ইনসার্ট পেজ নাম্বার, কিভাবে পেজ নাম্বার দিবেন। চলুন আমরা শুরু করি তাহলে চেঞ্জ ফন্ট স্টাইল থেকে, কিভাবে আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করব। আমাকে যেতে হবে স্টার্ট মেনুতে। স্টার্ট মেনু থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। চেঞ্জ ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য কিভাবে আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করব। যেমন আমি আমার ইউটিউব চ্যানেলের নাম লিখছি ডিজিটাল ইডু। যেমন এই ফন্টটা নাম আমরা অলরেডি জেনে গেছি, এটার নাম হচ্ছে ক্যালিগ্রাফি ফন্ট। আপনি এটার স্টাইলটা চেঞ্জ করতে চাচ্ছেন ডিজিটাল ইডু লেখাটা। আপনি এখানে লক্ষ্য করুন যে স্টাইল নামে একটা অপশন আছে। দ্যাটস মিন হচ্ছে এই উপরে গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে স্টাইল। এখন আপনি যদি স্টাইলগুলোতে যান অটোমেটিক্যালি ভাবে আপনার লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমার লেখা একটা আছে বলেই অটোমেটিক্যালি শুধু এই লেখাটাকে মার্ক করে নিচ্ছে। সো আপনার লেখাগুলো অনেকগুলো থাকতে পারে। সো এর জন্য আমরা পূর্বে যেটা করে নেব, লেখাটাকে অবশ্যই সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর সো স্টাইল এখন চুজ করে নেবেন। সো আপনি কোন স্টাইলটা চাচ্ছেন। সো এখানে আমরা অ্যারো কিতে চাপ দিয়ে আমরা স্টাইলগুলো বাছাই করে নিব। যে স্টাইলটা আমাদের দরকার, যে স্টাইলটা আপনার পছন্দের বা যেটা প্রয়োজন আপনারা সেটার মধ্যে ক্লিক করে নেবেন। এছাড়াও আমরা পূর্বে ক্লাসে বলেছিলাম যেভাবে ফন্ট স্টাইল চেঞ্জ করা যায়। এখানে চাপ দিয়ে অনেকগুলো ফন্ট আসতেছে একটা পর একটা, এগুলোকেও স্টাইল বলা হয়। সো আপনারা এখান থেকেও ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারেন। সো আমরা শিখলাম কিভাবে ফন্ট স্টাইল চেঞ্জ করতে হয়। সেকেন্ড যেটা আছে ইউজ আনডু এবং রিডু। ইউজ আনডু এন্ড রিডু। আনডু এবং রিডু কি আমি পূর্বে বলেছিলাম, আনডু হচ্ছে পিছন দিকে যা, আর রিডু হচ্ছে পিছন থেকে আবার সামনের দিকে আসা। যেমন আমি ডিজিটাল ইডু লেখাটাকে আমি ডিলিট করে ফেললাম বা ডিলিট হয়ে গেছে, যেটা আমি আশা করি নাই, হঠাৎ করে ডিলিট হয়ে গেছে। এখন আপনার হয়তো আপনি আরো 1 পেজ বা 2 পেজ লিখে রাখতে পারেন, ভুলবশতের কারণে আপনার লেখাটা ডিলিট হয়ে গেছে। এখন আপনি চিন্তা করছেন আপনার লেখাটা কিভাবে রিটার্ন বা আবার ফিরে নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে আনডু বাটনটি। সো আনডুতে আপনি চাপ দিলে প্রেস করলে আপনার পূর্বে লেখাটা আবার ফিরে আসবে। শুধু সেটাই না, আমার এই লেখাটা প্রথম অবস্থায় এখানে ছিল, আপনি আনডুতে আরেকবার চাপেন, আমার লেখাটা যে বাম দিকে ছিল, মানে এক কথায় আমার পূর্বে যা যা করেছিলাম যতক্ষণ পর্যন্ত এখানে ক্রস চিহ্ন দিয়ে না কাটছি ততক্ষণ পর্যন্ত আপনার পিছনে যাই করুন না কেন প্রত্যেকটা আপনার লেখাগুলোই থাকবে। সো আমি আরেকবার আনডু চাপলাম, আর কিছুই নেই এবং আনডুটা আমার মিউট হয়ে গেছে। দ্যাটস মিন এর পিছনে আর কিছু লেখা হয়নি। সো আনডু থেকে এখন রিডু করব। রিডু হচ্ছে মানে পিছন থেকে আবার সামনের দিকে যাবে। সো আমি রিডুতে একবার ক্লিক করলাম, ডিজিটাল রিডু আসলো। তারপর আবার ক্লিক করলাম, আমি প্রথম এইখানে লেখা থেকে আমি লেখাটাকে মাঝখানে নিয়েছিলাম, আবার ক্লিক করলাম, তারপর হচ্ছে আমি আবার লেখাটাকে ডিলিট করে ফেলেছিলাম।
সো আবার যতবারই ক্লিক করে না কেন আর আসবে না, কারণ আমি সর্বশেষ লেখাটা ডিলিট করেছি। সো আমি আনডু দিয়ে আমি লেখাটাকে আবার ফিরে নিয়ে আসলাম। সো এটাই হচ্ছে আনডু। আনডু হচ্ছে পিছন দিকে যাওয়া, আর রিডু হচ্ছে পিছন থেকে আবার সামনের দিকে আসা। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফাইন্ড, রিপ্লেস এন্ড গো টু পেজ নাও। কিভাবে ফাইন্ড মানে আমরা জানি ফাইন্ড মানে খোঁজা, মানে আপনি যদি কোনো কিছু খুঁজতে চান তো সেক্ষেত্রে ফাইন্ড আপনাকে হেল্প করবে কিভাবে খুঁজবেন। যেমন ডিজিটাল ইডু, আমি এই লেখাটা কয়েকটা কপি করে নিই, যেটা আমি কপি করাটা ক্লাস 1-এ আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে কপি করতে হয়। সো আমি এখানে অনেকগুলো কপি করলাম। এখন আই ডোন্ট নো, আমি জানি না ডিজিটাল ইডু আমি কতবার লিখেছি। সো ডিজিটাল ইডু কতবার লিখেছেন সেটা যদি আপনি ফাইন্ড করতে মানে খুঁজতে যান, তাহলে আপনি এখানে চলে আসবেন। ফাইন্ড নামে একটা অপশন আছে, আপনি ডিরেক্টলি ফাইন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি কি খুঁজতেছেন? আপনি ডিজিটাল ইডু খুঁজতেছেন। আপনি এখানে ডিজিটাল ইডুটা লিখবেন, ডিজিটাল ইডু। আমি ডিজিটাল ইডু লেখার সাথে সাথে আমার লেখাগুলো মার্ক হয়ে গেছে অটোমেটিক্যালি, এবং নিচে আমার একটা রেজাল্ট দেখাচ্ছে, সেটা হচ্ছে 22 রেজাল্ট। দ্যাটস মিন আমি ডিজিটাল ইডু লেখাটা লিখেছি প্রায় 22 বারের মতো। আমি 22 বার ডিজিটাল ইডু লিখেছি। সো সহজে আপনি খুঁজে পেয়ে গেলেন আপনি ডিজিটাল ইডু কতবার লিখেছেন। এখানে যদি লেখার কিছু অংশ বিশেষ, যেমন আমি এই শুধু ইডু কতবার লিখেছি সেটা যদি খুঁজতে চান তো ফাইন্ডে যান, ফাইন্ড থেকে শুধু লিখবেন হচ্ছে ইডু, ইডিইউ। তো স্বাভাবিক বশতের কারণে ইডিও সেম 22 টাইমই দেখাবে, কারণ ডিজিটাল যতবার লিখেছি ইডিও ততবার লিখেছি। তো এইভাবে আপনারা ফাইন্ড করে নেবেন। যেটাই হোক না কেন, যে লেখায় খুঁজেন না কেন সেই লেখা অবশ্যই এখানে থাকতে হবে। সো তারপরেই আপনি ফাইন্ড করবেন। দেন হচ্ছে রিপ্লেস মানে পরিবর্তন করা। আমি লেখাটা পরিবর্তন করব। যেমন এখান থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে লেখা পরিবর্তন করবেন। যেমন ডিজিটাল ইডু লেখাটা আছে, এখন আমি ভাবলাম যে ডিজিটাল ইডু হবে না, ডিজিটাল সেন্টার হবে, কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় মানে 22 টাইমসে আমি ডিজিটাল ইডু লিখেছি। এখন যদি প্রত্যেকবারে আমি একটা একটা করে কেটে দিয়ে আমি ডিজিটাল সেন্টার লিখতে চাই, যেমন একটা লিখে আপনাদের বোঝাচ্ছি যে আমার কত সময় লাগছে। সো একটা লিখতে আমার এতক্ষণ সময় লাগলো, দ্বিতীয়টা চেঞ্জ করতে আর অনেক সময় লাগবে। সো আপনি যদি একসাথে যদি সবগুলো চেঞ্জ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে রিপ্লেসে ক্লিক করতে হবে। রিপ্লেস থেকে আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন? আপনি ডিজিটাল ইডুর পরিবর্তে ডিজিটাল সেন্টার লিখতে চাচ্ছেন। সো আমি যেটা চেঞ্জ করতে চাবো তাহলে সেটা আগে প্রথমে লিখবো। আমি কি চেঞ্জ করতে চাচ্ছি? ডিজিটাল ইডু, ডিজিটাল ইডু। সো এইখানে আমি এই ডিজিটাল ইডু লেখাটা চেঞ্জ করে আমি ডিজিটাল সেন্টার নিয়ে আসতে চাচ্ছি। তো যেটা চেঞ্জ করতে চাবেন সেটা আগে আপনাকে এখানে লিখতে হবে। সো আমি ডিজিটাল ইডু চেঞ্জ করতে চাচ্ছি, সো আমি প্রথম লিখবো ডিজিটাল ইডু। তো ডিজিটাল ইডুর পরিবর্তে কি হবে? সেটা হবে ডিজিটাল সেন্টার। সেখানে লিখবো রিপ্লেস উইথ এর এই ঘরে আমি লিখবো ডিজিটাল সেন্টার, ডিজিটাল সেন্টার। আমার লেখা শেষ হয়ে গেছে। এখন যদি আপনি রিপ্লেস অল দেন তাহলে একসাথে সবগুলো পরিবর্তন হয়ে যাবে। আর যদি একটা একটা করে পরিবর্তন করতে চান, যেমন রিপ্লেস দিলাম, এখন সে বলতেছে আপনি কি এটা রিপ্লেস করবেন কিনা। আমি রিপ্লেসে ক্লিক করলে শুধু ওইটাই চেঞ্জ হলো। এখন আবার দ্বিতীয়টা চলে আসছে, দ্বিতীয়টা চেঞ্জ করতে চাইলে রিপ্লেস মানে একটা একটা করে চেঞ্জ হবে। আর যদি আপনি রিপ্লেস এখন দেখেন আমি শুধুমাত্র 3টা চেঞ্জ হয়েছে। এখন আর বাকিগুলো যদি একসাথে চেঞ্জ করতে চান রিপ্লেস অল দিলে প্রত্যেকটা একসাথে সবগুলোই, এবং এখানে লেখা আছে অল ডান, উই মেড 19 রিপ্লেসমেন্ট, টোটাল 19টা রিপ্লেসমেন্ট আমরা কমপ্লিট করেছি। এইভাবে আপনারা রিপ্লেস করে নিতে পারেন। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যেমন ডিজিটাল সেন্টার নামটা হবে না, নামটা হবে কিন্তু ডিজিটাল ইডু। সো আমি ডিজিটাল সেন্টারটা লিখে ফেলেছি। এখন ডিজিটাল ইডুতে আবার কিভাবে ফিরবো? সেম একইভাবে আবার রিপ্লেসে যাব। সো প্রথমে এখন আমি কি চেঞ্জ করতে চাচ্ছি? ডিজিটাল সেন্টার। সো আমাকে এখানে প্রথমে লিখতে হবে ডিজিটাল সেন্টার। সো আমরা এখানে লিখবো হচ্ছে ডিজিটাল সেন্টার। ডিজিটাল সেন্টার পরিবর্তে কি হবে? ডিজিটাল ইডু হবে। তো নিচে এসে আমি ডিজিটাল ইডু লিখব।
তো স্বাভাবিকভাবে আমার ইডু যেহেতু ডিজিটাল ছিল, তো আমি ডিজিটালটা আর লিখলাম না, জাস্ট ইডু লিখে এখন যদি রিপ্লেস অল করি তাহলে সবগুলো একই সাথে আমার চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকটাই ডিজিটাল সেন্টার থেকে ডিজিটাল ইডু হয়ে গেছে। সো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এটা রিপ্লেস করতে হয়। দেন হচ্ছে যেটা গো টু পেজ নাও, কিভাবে আপনি পেজ নং এ যাবেন। আচ্ছা, গো টু পেজ নং বোঝার জন্য এখন আমার এখানে লক্ষ্য করেন পেজ নং আমার 1 আছে, শুধু 1 of 1, দ্যাটস মিন হচ্ছে আমার পেজ আছে একটা, আমি একটার মধ্যে একটাই আছে। সো কয়েকটা পেজ তৈরি করব, সর্বশেষে একটা আপনি লেফট বাটনে আপনার মাউসে ক্লিক করেন, ক্লিক করার পর এন্টার চাপ দিয়ে ধরে রাখেন। এন্টার চাপ দিয়ে ধরে রাখলে অটোমেটিকলি আপনার পেজ তৈরি হয়ে যাবে। সো এইভাবে আপনি 5 থেকে 7টা বা 10টার মতো পেজ তৈরি করেন, কারণ অফিস আদালতে কাজ করার সময় আপনার কাছে অনেকগুলো পেজ হতে পারে। এখন আমি টোটাল কয়টা পেজ তৈরি করেছি, টোটাল আমি 11 পেজ তৈরি করেছি। এখানে পেজ অফ 10, মানে আমি 10 নম্বর পেজে আছি কিন্তু আমার টোটাল পেজ হচ্ছে 11। এটা হচ্ছে পেজ নং হচ্ছে 9 কিন্তু টোটাল পেজ হচ্ছে 11, আপনারা বুঝতে পারছেন। এখন যদি আমি পেজ, এখন আসি কত নম্বর পেজে, এখন আসি হচ্ছে পেজ নম্বর 10। এখন আমি ডিরেক্টলি পেজ 1 এ যাব। ডিরেক্টলি পেজ 1 এ যেতে চাইলে আপনি এখানে ক্লিক করে যেমন রিপ্লেসে ক্লিক করে গো টু তে ক্লিক করবেন। এখন আপনার যাওয়া দরকার কত নম্বর পেজে, 28। সো 28 এ ক্লিক করে আপনি গো টু তে ক্লিক করবেন। এখন আমার যেহেতু 28 পেজ নেই, আমার সর্বশেষ পেজ আছে হচ্ছে 11, সো 11 ই দেখাচ্ছে। সো আপনার যদি 28 পেজ থাকে, সো 28 পেজে চলে যাবে। সো এটা হচ্ছে গো টু পেজ নাও। এন্ড ফাইনাল এবং পরে যেটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট কলাম 2 3 4, কিভাবে কলাম তৈরি করব 2 3 অথবা 4। সো চলুন আমরা কিভাবে কলাম তৈরি করব সেটা একটু দেখে আসি। আমি সব পেজগুলো একসাথে ডিলিট করে দিব, কন্ট্রোল এ চাপ দিয়ে সবগুলো মার্ক করব। মার্ক করার পর আপনার কিবোর্ড থেকে ডিলিট চাপ দিবেন, সব পেজই ডিলিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র পেজ 1 একটা পেজ আছে। আমি ফন্ট সাইজটা একটু গ্রো করে নিলাম। কলাম তৈরি করার জন্য আপনি একটা ফুল পেজ লিখবেন। যেহেতু আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এর জন্য আমি জাস্ট এখানে কিবোর্ড থেকে কয়েকটা লেটার চাপ দিয়ে ধরে রাখছি যাতে লেখাগুলো ফুল একটা পেজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এইভাবে আপনারা ফুল একটা পেজ লেখা শেষ করবেন। শেষ করার পর আপনি যদি এখন এটাকে কলাম বানাতে চান, যেমন এখন এটা 1 কলামে আছে, ফুল পেজটা এখন 1 কলামে আছে, এটাকে যদি 2 বা 3 কলাম তৈরি করতে চান তাহলে আপনাকে যেতে হবে পেজ লেআউটে। পেজ লেআউট থেকে ক্লিক করার পর আপনি এখানে কলাম নামে একটা অপশন পেয়ে যাবেন। সো কলামে ক্লিক করুন। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা 1 এ ক্লিক করা আছে, দ্যাটস মিন এটা এখন 1 কলামে আছে। যদি কলাম 2 করতে চান তো 2 তে ক্লিক করুন। এখন আপনারা দেখতে পাচ্ছেন কলাম 1 and 2, এটা হচ্ছে 1 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর কলাম। কলাম 3 করতে চাইলে 3 তে ক্লিক করুন, কার্সরটা ঘুরিয়ে ঘুরিয়ে উপরে যান, দেখেন 1 2 3 3 কলাম হয়ে গেছে। সো এই কলাম জিনিসগুলো আপনারা খুব ভালোভাবে হয়তো দেখে থাকতে পারেন বিভিন্ন পেপারে, যেমন থাকে প্রথম পৃষ্ঠা লেখার পর এরকম লেখা থাকে যে দ্বিতীয় পৃষ্ঠায় 3 কলামে দেখুন, অথবা 5 পৃষ্ঠায় 4 কলামে দেখুন, এরকম থাকে। সো এই কলাম আমরা কিভাবে কাউন্ট করি, এটা হচ্ছে 1 2 3 4 এইভাবে যতগুলো। আমি যদি এইভাবে আরো কলাম তৈরি করা যায়, এছাড়া এখানে 1 2 3 ছাড়া একটা আছে লেফট, একটা আছে রাইট। লেফট দিলে কি হবে, বাম পাশেরটা ছোট হয়ে যাবে আর ডান পাশেরটা বড় হয়ে থাকবে। সেম একইভাবে যদি রাইট সাইডটা দেই, তাহলে রাইট পাশেরটাই ছোট হয়ে থাকবে এবং লেফট পাশে যেটা আছে সেটা বড় হবে। আমি যদি আবার 1 এ চাপ দিই, আবার 1 কলাম হয়ে যাবে। এখন কথা হচ্ছে যদি আপনি 4 কলাম বা 5 কলাম বা 6 কলাম তৈরি করতে চান তখন কি করবেন, তখন কলামে আবার ক্লিক করবেন, ক্লিক করার পর মোর কলামে ক্লিক করবেন। এখন নাম্বার অফ কলাম নামে এখানে একটা লেখা আছে, আপনারা দেখতেছেন নাম্বার অফ কলামে এখানে 1 লেখা আছে। আপনি কত নম্বর কলাম চাচ্ছেন, আপনি এখানে যদি দুইটা অ্যারো কি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আপার অ্যারো কি আর একটা হচ্ছে ডাউন অ্যারো কি।
আপার অ্যারো কিতে চাপলে এটা বাড়তে থাকবে। যেমন আপার অ্যারো কিতে চাপলাম 2 3 4 5, এখানে আপনাকে দেখাচ্ছে, এই প্রিভিউতে দেখাচ্ছে যে আপনার কয়টা কলাম হচ্ছে 1 2 3 4 5। আবার যদি ডাউন অ্যারো কিতে চাপেন তার মানে কমতে থাকবে, যেমন 4, এখন 4 দেখাচ্ছে। সো আপনার যেটা লাগবে, যেমন আমার 5 লাগবে, আমি 5 এ ক্লিক করলাম, অথবা আমি এটাকে কেটে দিয়ে আমি 5 লিখতে পারি বা 6 লিখতে পারি। 6 লিখে আমি গোটোতে ক্লিক করলেই আমি টোটাল 6টা কলাম হয়ে গেছে, আপনারা দেখতেছেন 1 2 3 4 5 6। সো আমার নিচের পেজও 1 2 3 4 5 6। কলামগুলো কিভাবে হয় সেটা একটু দেখেন। এখানে লেখাগুলো কমপ্লিটলি হয়নি, সো এখান থেকে যদি আপনি আবার লেখা স্টার্ট করেন, এটা শেষ হয়ে আপনি যখন তৃতীয় পেজে আবার চলে আসছে, তৃতীয় পেজ এখান থেকে হয়ে এটা সম্পূর্ণ শেষ হওয়ার পর আবার এখান থেকে শুরু হচ্ছে। সো আপনারা বুঝতে পারছেন, প্রথম এটা শেষ হয়ে যাবে, তারপর হচ্ছে এখান থেকে আবার শুরু হবে, এখান থেকে শেষ হয়ে আবার করবেন, আবার 1 কলামে ফিরে আসছে। সো এটাই হচ্ছে ক্রিয়েট কলাম 2 3 4। আপনি এইভাবে ইচ্ছা করলে আপনি 4 5 6 7 পর্যন্ত আপনি কলাম তৈরি করতে পারবেন। দেন ফাইনাল হচ্ছে ইনসার্ট পেজ নাম্বার। কিভাবে আমরা পেজ নাম্বার দিব? পেজ নাম্বার দেওয়ার জন্য, যেমন এখানে আমার টোটাল পেজ হচ্ছে 2টা পেজ দেওয়া আছে, যদি আমি এখানে পেজ নাম্বার দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আচ্ছা, পেজ নাম্বার দেওয়ার জন্য আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে পেজ নাম্বার, এখন পেজ নাম্বার আপনারা ক্লিক করুন। ক্লিক করলে এখানে আপনার অনেকগুলো অপশন আসবে, টপ অফ পেজ, বটম অফ পেজ। আপনি যদি পেজের উপরে দিতে চান তাহলে টপ অফ পেজ, আর যদি পেজের নিচে দিতে চান বটম অফ পেজ। তার মানে হচ্ছে এটুকু হচ্ছে পেজের উপরের অংশ, মানে এটা হচ্ছে প্রথম পেজ, পেজের প্রথম উপরের অংশ হচ্ছে এতটুকু, আর এই পেজের নিচের অংশটুকু হচ্ছে এতটুকু। যদি আপনি টপ অফ পেজ দেন তাহলে এখানে হবে, এখানে যে কোনো একটা জায়গায় আপনি সিলেক্ট করে দিবেন। আপনি এদার বাম দিকেও ক্লিক করতে পারেন, মাঝখানেও ক্লিক করতে পারেন, ডান দিকেও করতে পারেন। আবার সেম একইভাবে যদি ডাউনে দিতে চান এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। এখন আমরা সিলেকশন করব আমরা কোথায় দিব। যেমন পেজ নাম্বারে গেলাম, যেমন টপ অফ পেজে দিব, মানে পেজের উপরে। টপ অফ পেজে দেওয়ার পর আপনার এরকম একটা সিম্পল ঘর আসবে, সিম্পল ঘর আসবে। সো এইখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এই সিম্পল ঘরটা হচ্ছে আপনি কোন দিকে দিবেন। যেমন এই একটা পেজ, পেজের উপরের অংশ, উপরের অংশ এই পাশে এখানে একটা 1 লেখা দেখছেন, এই 1টা হচ্ছে লেফট সাইডে আছে। দ্যাটস মিন হচ্ছে আমি যদি এটা সিলেক্ট করি এটা বাম পাশে আসবে, এখানে আসবে। যদি এটা সিলেক্ট করি আমার এই লেখাটা ঠিক মাঝখানে চলে আসবে। যদি আমি টপ অফ পেজে যে যদি আমি এটা সিলেক্ট করি, এটা যদি সিলেক্ট করি তাহলে আমার লেখাটা নাম্বারটা, পেজ নাম্বারটা এখানে আসবে। আমরা একটু দিয়ে দেখি কি হয়। আমরা টপ অফ পেজে গেলাম, প্রথমে এটা দিলাম, এটা দেওয়ার পর আপনারা দেখতেছেন যে অলরেডি পেজ নাম্বারটা বসে গেছে। যেহেতু আমার পেজ আছে 2টা, সো এখানে 2টা পেজই দেখাচ্ছে, যে 1 আমরা লেফট সাইডে দিয়েছিলাম এর জন্য বাম পাশে হয়েছে। এখন ভাবলেন যে এই নাম্বারটা মিডলে হবে, তাহলে আপনি আবার পেজ নাম্বারে এখানে যান, পেজ নাম্বারটা তখন অটোমেটিক্যালি এখানে চলে আসছে। এখানে ক্লিক করে আবার টপ পেজে যান, টপ পেজে যেয়ে এই মিডলটা সিলেক্ট করেন, মাঝখানে চলে আসছে। আপনি যদি ডান দিকে দিতে চান, রাইট সাইডে দিতে চান পেজে, তাহলে আবার পেজ নাম্বারে যান, টপ অফ পেজ, রাইট সাইডেরটা ক্লিক করুন, ডান পাশে চলে আসছে। সেম একইভাবে নিচেরটাও এভাবে চলে আসছে। পেজ নাম্বার লাগবে না, পেজ নাম্বার আবার ক্লিক করেন, রিমুভ পেজ নাম্বার, পেজ নাম্বার চলে গেছে। কিন্তু পেজ নাম্বার চলে গেলেও হবে না, আপনি যদি এখন দেখতে পারতেছেন যে এই লেখাটা এটা স্পষ্ট আর আপনার এই লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে। এখন আপনি ভাবছেন আপনার এখানে লিখতে হবে বা এখানে লেখা প্রয়োজন, অথবা এখানে আপনার কিছু এডিট করা দরকার, তখন আপনি কি করবেন? কারণ আপনি যদি এখন কিছু লিখতে যান ওইখান থেকে হেডারে লেখা শুরু হয়ে যাবে। সো আমরা এটা কেটে দিচ্ছি। আপনি যদি এখানে লিখতে চান তাহলে এখানে ডাবল ক্লিক করবেন, আপনার মাউসে লেফট বাটনে 2টা ক্লিক একসাথে করবেন। 2টা ক্লিক করলে এই লেখাগুলো স্পষ্ট হয়ে যাবে। তখন আপনি এখানে যেটা মনে চাচ্ছে, আপনার যেটা লেখা দরকার আপনি সেটা লিখতে পারবেন। এখন ঠিক একইভাবে কিভাবে আমরা পেজ নাম্বার দিব নিচে, পেজের নিচে। আমরা এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে পেজের উপরে কিভাবে দিতে হয়। তাহলে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পেজ নাম্বার আবার যাব, যে বটম অফ পেজে যাব। বটম অফ পেজে সেম একইভাবে টপ অফ পেজে যেটা দেখেছিলাম বাম সাইডে, মাঝখানে এবং ডান দিকে আছে, সেম একইভাবে আপনি যদি রাইট সাইডে দিতে চান এটাতে ক্লিক করুন। এই যে হেডার মানে পেজের উপরের অংশ, আর ফুটার মানে
এই ফুটার মানে পেজের নিচের অংশ। যেহেতু এটা পেজ 1 এর এই যে 1 লেখা অবস্থায় আমি দিয়েছি ডান সাইডে। পেজ 2 তো সেম একই ভাবে পেজের নিচে চলে আসছে। যেহেতু আমার পেজ 2টা, এই জন্য 2টাই আসছে। সো ইচ্ছা করলে আপনি পেজ আরো বাড়াতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এইখানে এসে আবার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি দেখবেন যে এই লেখাগুলো স্পষ্ট হয়ে গেছে এবং আপনার পেজ নাম্বারটা এটা অস্পষ্ট হয়ে গেছে, কিন্তু প্রিন্ট করার সময় দুইটাই স্পষ্ট হয়ে বের হবে। এখন আপনি যদি ইন্টার চাপ দিয়ে ধরে রাখেন, অটোমেটিক্যালি আরেকটা পেজ তৈরি হবে এবং এই পেজ আমি কিছুই লিখি নাই, কিন্তু পেজ নাম্বারটা ঠিকই আসছে, পেজ নাম্বার 3। এইভাবে আপনি যতগুলো পেজ তৈরি করুন না কেন, অটোমেটিক্যালি ভাবে পেজ নাম্বার থেকে যাবে। এখন আপনি ভাবছেন পেজ নাম্বার আপনার লাগবে না, সো পেজ নাম্বারটা যদি রিমুভ করতে চান তাহলে আবার ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে পেজ নাম্বারে যাবেন, দেন হচ্ছে সবার নিচে লেখা আছে রিমুভ পেজ নাম্বার, যদি ক্লিক করলেন আপনার পেজ নাম্বার একটা আর থাকবে না। এখন আপনারা লক্ষ্য করছেন যে কোনো পেজ নাম্বার নেই। সো এটাই হচ্ছে কিভাবে পেজ নাম্বার দিতে হয়। ধন্যবাদ এতক্ষণ যারা অতি মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখছিলেন। আশা করছি ইনশাআল্লাহ যদি মনোযোগ সহকারে দেখে থাকেন এই টিউটোরিয়ালটি অনেক ভালো লাগবে। পরবর্তীতে মাইক্রোসফট ওয়ার্ডের 4 নম্বর ক্লাসটা ছাড়া হবে। আশা করছি আপনারা সবাই ডিজিটাল এডুর পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।